এটা কি ঝাড়ু দেওয়া হইতাছে না খেলনা করতাছো খেলাইতাছো? কেমন তো ঝাড়ু দিতেছি। ওই যে পিছনে ময়লা রইছে, কই ময়লা নাই তো। ভালো করে ঝাড়ু দাও। এই মাইয়া, কি মা? কি একটা অকর্ম জামাই রে বিয়া করছো? হ্যাঁ, কোনো কিছু তো বুঝেই নাই যে ঝাড়ু দিতেছে, কোনো সব ময়লা রইছে কিছু নাই। বা ওর বিষয়ে তুমি আমার কাছে আর কোনো কথা বলো না তো। মনে করো যে আমি ওরে ভালোবেসে বিয়া করে এই বাড়িতে ঘর জামাই রাখছি, তারপরে একটু শান্তি পাই না। বলদের মতো করে খাইতারে কাম টাম কিছুই বুঝে না। না যাও, আমার মাথা বিষ করতেছে, যাও। এই শোনো, তোমার ঘর ঝাড়ু দেওয়া হলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। সান মো চিনি নাই তো। চিনি নাই সেটা তুমি আগে কেন বলো নাই যে চিনি নাই? হ্যাঁ, এখন কেন বলতেছো যে চিনি নাই? আর তুমি জানো যে আমার মাথা ব্যথা উঠলে আমার চা খেতে হয়, তুমি বোঝো না? কালকে আমি বাজারে যাইতেছিলাম, তুমি তো আমার বাজার যাইতে দিলা না। মনির, কি ব্যাপার? ভাই তোর হাতের ঝাড়ু। কি ব্যাপার আপনারা এখানে কেন? আপনাদের এই বাড়িতে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে দিয়েছে? কিন্তু পোলার মুখটা দেখি না 4-5টা মাস ধরে। হ্যাঁ, পোলারে দেশ লেগে গেছে। বৌমা তুমি ভালো আছো? বিয়ান ভালো আছে? হয় বল। হ্যাঁ, অনেক ভালো। শুনুন, যেই পথ দিয়ে আসছেন না সেই পথ দিয়ে বের হয়ে যান। এত আদিক্ষেতা দেখিয়ে ছেলেকে দেখার মতো কিছু নেই। একখান ছেলে একখান চেহারা, চারখান হয় নাই। যেখানে বানর খেলা হইতেছে সার্কাস দেখতে আসেন না, যান। মনে বাবা একটু কাছে আয় ভাই, তোর একটু দেই বাবা। তুই কি আছে বাবা? মা বিয়ে করার পরে তুই আঙ্গ খোঁজ খবর নেস না। তোর আমি কত আদর করছি, তুই আমার ছোট ফুলা বাবা। ছোট ভাই রে, কান্দা দেখাইতাছে। ফোনটা দিলে তুই ফোনটাও ধরস না, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফোন দেই। তুই একটাবার ফোনটা দিয়েও তুইও জিজ্ঞেস করিস না মা কেমন আছে, ভাই তুই কেমন আছিস, বা তুই কেমন আছিস। হয়েছে তোমার কোনোদিন আদিক্ষেতা? একটা জিজ্ঞাসা করলি না। আদিক্ষেতা হয়েছে। ঘর ঝাড়ু দিতেছিল, ঘরটা ঝাড়ু দাও। ঘরটা ঝাড়ু দিয়ে আমার জন্য ইমার্জেন্সি এক কাপ চা নিয়ে আসো, আমার মাথার প্রচুর ব্যথা করতেছে। আর তুমি তো ভালো করে জানো আমার মাথায় পেন উঠলে আমি কি কি করতে পারি। যাও। ঘর ঝাড়ু দেওয়া হইতাছে, এই যে ঝাড়ু দেওয়া। সংসারে কাম করে ঘর ধরে মনির, তুই কি ভাই এই বাড়ি, তুই কি এই বাড়ি ঘর ঝাড়ু দিস? এই আপনাদের এই চুপ থাকো। কি সমস্যা আপনাদের? তুমি ছোট ভাইয়ের বউ, এখন পর্যন্ত ছোট ভাইয়ের বউয়ের মতো থাকো। আমি আমার ছোট ভাইয়ের যা জিজ্ঞাসা করি আমার ছোট ভাই বলবো, তারপর আমরা মা পুতের সিদ্ধান্ত নিব। ভাই যেটি বলছি কি সেটি সত্যি? তুই কি ঘর ঝাড়ু দিস? এটা সত্যি মা। তুই তোর আমি একটা কাম করে দে। ঘর ঝাড়ু দিব না কি করবো? ঘর ঝাড়ু এসে ঘর ঝাড়ু দিব না? আচ্ছা ভাই, এই মা মরার, বাপে মরার পরে মায়ে আমাকে কত কষ্ট করে মানুষ করছে। আমাগো ভিজা জায়গায় রাখে না জানি আমরা কষ্ট পাই, শুকান জায়গায় রাখে না জানি আমরা রোদে পুড়ি। আর ভাই তুই সেই আদরের ভাই, আমাকে ছোট্ট ভাই, তুই এই বাড়িতে আইসা ঘর জামাই হয়ে এই বাড়ি থালা বাসন মানছ ঝাড়ু দিস। ভাই তুই একটাবার আমাকে কেন কইলি না? আমি কিডনি বিক্রি হইলেও আমি তোরে আমাকে বাড়িতে আশ্রয় দিতাম। আল্লাহ এই দৃশ্য দেওয়া লাগে আমার মরণ হলে লাগে। বাবা, কাঁদিস না। মা, তুমি কাঁদো। আমি সবাই মরে পইরা আমি তোর প্রেমে মইজা বিয়ে করছিলাম। আমি বুঝতে পারি নাই মাঝে আমার এই ঘর জামাই আসার পর আমার পরিণতি এইটা হইব। আমি যদি জানতাম তাইলে আমি কখনোই আসতাম না। ও তো আদি করে দেওয়া লাগবে। মাইয়া কি করছে হেলে যাও, সারি তোমরা আলাদা। যাও মা, তোমরা যাও। না। তোমরা গেলে আমার উপর অনেক অত্যাচার করবে। তোরা তো তুই যাবি না লাগে না মা, আনো আমার তোর সংসার করা লাগবে না। যে বউ স্বামীরে গোলাম করে রাখে না, বউ না বউ নামে কলঙ্ক। তুই আমার লগে ভাই আমার যদি কিডনিও বিক্রি করা লাগে না আমি কিডনিও বিক্রি করবো ভাই। না ভাই, তোমার বিয়ে করতে হবে না ভাই। আমার 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 যে ঘরটা তো হয়ে গেছে। না ভাই তুই কাপড় চোপড় দে চল। না ভাই, আমি যাইতে পারুম না ভাই, না ভাই এই যাইতে পারুম না আমি। শোনো, এতদিন আমি যা করছি অন্যায় করছি তোমার উপরে। কারণ বিয়ের আগে তুমি আমার সাথে একটা অন্যায় করছিলা, সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে ঘর জামাই রাখছি। আসলে মূলত আমি তোমাকে কখনো ঘর জামাই রাখতে চাইনি। আমি তোমাকে হাড়ে হাড়ে বোঝাইতে চাইছি আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার জিদ, এই জিদের বসে তোমার সাথে এতদিন আমি খারাপ আচরণ করছি। মা, আপনি আমাকে মাফ করে দিবেন। আসলে টাকা পয়সা থাকলে সংসারের সুখ হয় না। ভাইজান, আপনাদেরকে এতক্ষণ যে অপমানজনক কথাগুলো বলছি এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আর শোনো মা, একটা কথা বলি, তুমি হয়তো আমার মা হতে পারছো, কিন্তু আমাকে
ওই সুশিক্ষায় শিক্ষিত করতে পারো নাই যে একটা মানুষের সাথে কেমন আচরণ করব। শোনো, আজকে থেকে আমি তোমাদের বাড়িতেই থাকবো। সত্যি কইতেছো বৌমা? হ্যাঁ বৌমা তুমি চলো। বোন, তুই সত্যি করতেছ? হ্যাঁ চলো। চলো। আর মা ভাই, হ্যাঁ আমাকে ব্যবহারে কিছু মনে করেন না। না আমার মায়ের কথা যদি কিছু কয়ে থাকে তো বলার ভালো। মাফ করেন দিয়ে নে আমারে। থাকবে আপনার চলেন। আমাকে গরিব বাড়িটা দিয়ে আইবেন একটা দিন থাকে। একবারও তো গেলেন ঠিক না। আছে আমি যাবো। আচ্ছা চলো চলো বৌমা। আজকে আমার বৌমার আমি বাড়িতে নিয়ে গেতে মাসিদের